চারদিকে কন্টেন্ট ক্রিয়েটর। আপনিও কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কিন্তু আপনি আসলে কি কন্টেন্ট বানাবেন আপনি সেটাই ঠিক করতে পারছেন না। আপনার এই সমস্যার সমাধান নিয়েই আমার আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু ভিডিও টিপস দিতে যাচ্ছি। আপনি এগুলো থেকে যে কোনো একটা কন্টেন্ট নিয়ে যদি কাজ শুরু করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন এবং আপনি এর থেকে ভালো পরিমাণে উপার্জনও করতে পারবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আপনি নিজেকে বুঝতে হবে যে আপনি আসলে কোন বিষয়ে পারদর্শী। কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে আপনার নিজের ভিতর থেকে আসবে। আপনি আসলে যেই জিনিসটাতে বেশি পারদর্শী আপনাকে সেটা নিয়েই কাজ করা উচিত। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে 5টা কন্টেন্টের ধারণা দিব। আপনারা চাইলে এই 5টা থেকে যে কোনো একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। 1 নম্বর হচ্ছে প্রোডাক্ট লোকেশন। অনলাইনে এখন এই ভিডিওর চাহিদা অনেক বেশি। বাচ্চাদের ড্রেস কোথায় পাওয়া যায় কম দামে, অথবা পাইকারি কাপড় কিনতে পারবেন কোথায় কম দামে, এই টাইপের যে ভিডিও আছে, কিংবা হচ্ছে আপনার গৃহস্থালী সামগ্রী কোথায় কম দামে পাওয়া যায়, বা পাইকারি কোন জিনিসটা কোথায় ভালো পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, এই ভিডিওগুলোর একটা ভালো ডিমান্ড আছে এবং এগুলোর কিন্তু ভিউ অনেক বেশি হয়। তো এগুলো নিয়ে খুব বেশি এডিটিং এর ঝামেলা নেই, বা এগুলো নিয়ে কাজ করার জন্য খুব বেশি আপনার গ্যাজেটেরও প্রয়োজন নেই। আপনি অল্প গ্যাজেট, অর্থাৎ একটা ক্যামেরা ফোন, একটা ছোট একটা ট্রাইপড অথবা একটা স্ট্যান্ড আর একটা মাইক্রোফোন, নর্মাল একটা মাইক্রোফোন হলেও যথেষ্ট। আর এই ভিডিওগুলো কিন্তু আপনাকে সারাদিন রাত বসে পরিশ্রম করে এডিটও করতে হবে না। খুবই সিম্পলের উপরে আপনি এই কাজটা করতে পারেন। 2 নম্বর হচ্ছে ফুড রিভিউ, যেটা বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয়। ফুড রিভিউ নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে খাবার সম্পর্কে কিছু বেসিক বিষয় জানতে হবে, এবং হচ্ছে এটা আসলে খুব আহামরি বিষয় না। এখন আমরা বর্তমানে সবাই মোটামুটি খাবার সম্পর্কে টুকটাক কিছু না কিছু জানি, কোথায় কি পাওয়া যায় এবং কোন খাবার কি নাম, এটা কিরকম হতে পারে, দাম কিরকম, এই বিষয় নিয়ে কথা বলা খুব আহামরি কোনো টাফ ব্যাপার না। সো আপনারা চাইলে ফুড রিভিউ নিয়েও কাজ করতে পারেন। এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি কন্টেন্ট। আপনি যে কোনো জায়গাতে যান, আপনি খাবারের সমারোহ আছে, বিভিন্ন জনপ্রিয় খাবার আছে, আপনি নিজেও অনেক সময় বাইরে খাওয়া দাওয়া করেন। সো এই ভিডিওগুলো কিন্তু আপনি আপলোড করতে পারেন। 3 নম্বর নিউজ কন্টেন্ট। দেখেন, বর্তমানে বাংলাদেশ এবং বৈশ্বিক যে পরিস্থিতি আছে সেখানে হচ্ছে প্রতিনিয়তই কিছু না কিছু ঘটছে। সারা পৃথিবীতে, বাংলাদেশে ঘটতেছে, পৃথিবীর কোথাও না কোথাও কিছু না কিছু ঘটতেছে। সো আপনি হচ্ছে জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ের সংবাদ করতে পারেন। তো আপনি এই টাইপের ভিডিও করলে কিন্তু আপনার কন্টেন্টের অভাব হবে না। আপনি কন্টেন্টহীনতায় ভুগবেন না যে আমার আসলে আজকে কাজ করার মতো কন্টেন্ট নাই, বা আমি আজকে কি ভিডিও বানাবো, এই ধরনের কোনো প্রশ্নই আপনার এখানে আসবে না। সো আপনি হচ্ছে নিউজ কন্টেন্ট নিয়ে কাজ করলে প্রত্যেক দিন 2, 4, 5টা ভিডিও আপলোড করতে পারবেন। এমন পরিমাণ ভিডিও আপনি কিন্তু বানাতে পারবেন। আর নিউজ কন্টেন্ট একবার মোটামুটি আপনার পেজটা যদি ভাইরাল হয়, বা আপনার একটা নিউজ যদি ভাইরাল হয়, তাহলে কিন্তু আপনার আর পিছনে তাকাতে হবে না। সো নিউজ কন্টেন্ট নিয়ে কাজ করাটা সবচেয়ে বেশি ইজি হবে। 4 নম্বরে হচ্ছে কার্টুন। দেখেন, বাচ্চাদের সবচাইতে এখন বেশি হচ্ছে কার্টুন। সো কার্টুনের এক একটা চ্যানেলের ভিউ আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা কার্টুনে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। হ্যাঁ, সো আপনারা যদি এখানে সুন্দর একটা স্টোরি মেক করতে পারেন, এবং মোবাইল দিয়েই কিন্তু এখন কার্টুন তৈরি করা যায়। সো মোবাইল দিয়ে কার্টুন তৈরি করার টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে 1000টা আছে, আপনারা দেখে নিতে পারেন কিভাবে মোবাইল দিয়ে কার্টুন বানাতে হয়। এবং আপনারা এখানে সুন্দর একটা স্টোরি যদি বসিয়ে দিতে পারেন তাহলে আপনার কার্টুনের ভিডিওগুলো কিন্তু খুব ভালো চলে, এবং বাচ্চারা আপনার এই ভিডিওটা দেখা গেছে রেগুলার দেখে। আর সাবস্ক্রাইবার নিয়ে তো কথা বলার কোনো দরকারই নেই। আপনার ভিডিওটা যার ভালো লাগবে সে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সো কার্টুন কন্টেন্ট নিয়ে কাজ করতে চাইলে এটাও করতে পারেন, এটাও একটা ভালো অপশন। এরপরে সর্বশেষ হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আপনি যদি একটু ঘুরতে পছন্দ করেন, অথবা কোথাও বেড়াতে যান, বা একটু আপনার বেশি বাইরে থাকা হয়, তাহলে কিন্তু আপনি ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে কাজ করতে পারেন। সো আপনি যদি ট্যুর অ্যান্ড ট্রাভেলস পছন্দ করে থাকেন তাহলে এই কন্টেন্ট আপনার জন্য। বিশেষ করে আমরা অনেক সময় দেখা গেছে বাইরে যাই, বাসার বাইরে অথবা আমাদের গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় যাই,
আসলে ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলতে এমন না যে আপনাকে সবসময় কক্সবাজার যেতে হবে, খাগড়াছড়ি, বান্দরবান অথবা চিটাগং যেতে হবে অথবা সিলেট যেতে হবে, এই টাইপ না। কিন্তু আপনি আপনার বাসার আশেপাশে যে কোনো একটা লোকেশনে গিয়েও কিন্তু আপনি আপনার ওই লোকেশনটা শেয়ার করতে পারেন, সেখানকার কিছু ভালো খারাপ দিক তুলে ধরতে পারেন। সো ট্যুর অ্যান্ড ট্রাভেলস জিনিসটাই হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার টাইপের। আপনি যে কোনো একটা জিনিসকেই আপনি এখানে তুলে ধরতে পারেন যে এই জায়গাতে আপনারা আসতে পারেন, জায়গাটা ভালো, হ্যাঁ, এই টাইপের কন্টেন্ট আপনারা তৈরি করতে পারেন। সো ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়ে যারা কাজ করতে চান তারা এটা নিয়ে কাজ করতে পারেন, এটারও বর্তমানে ভালো চাহিদা রয়েছে। তো আপনি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই জানিয়ে দিবেন আমার কমেন্টে, এবং আপনার এই কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় কিংবা আমার কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে জানাবেন, আমি আপনাকে যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। পাশাপাশি যদি আপনাদের এই ধরনের কোনো ভিডিও প্রয়োজন হয় যে এই ভিডিওগুলো কিভাবে তৈরি করব বা নিউজ কন্টেন্ট কিভাবে তৈরি করব, সেটাও আমি একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং এরকম হেল্পফুল ভিডিও নিত্য নতুন দেখতে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।